হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি স্টাফ পটাটো। খুবই মুখরোচক রেসিপি, চলো দেখে নেওয়া যাক। আজকে প্রথমে একটি মিক্সিং জারে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে সব গোটা নিয়ে আমি একটা পেস্ট করে রাখলাম। এদিকে আমি ওভারনাইট ভেজানো ছোলার ডাল আর মটর ডাল মিক্সিং করে হলুদ, কাঁচা লঙ্কা, সস, নুন, একটু নারকেল কুচি আর একটু চিনি দিয়ে আমি পেস্টটা করে নিলাম। তো এদিকে ফ্রাইং প্যান বসিয়ে গরম করে তার উপরে আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ওপরে বেটে রাখা ছোলার ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো এইভাবে শুকনো শুকনো করে আমি নেড়ে নামিয়ে নিলাম। ওইদিকে আমি কিছুটা আলু কুড়ে রাখা যে আলুটা, আমি সে আলুটা দিয়ে আর ওই নাবানো ছোলার ডালটা আমি গোল 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 শেপে আলু কুড়ে রাখার মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম। চামচে করে কিন্তু আলুটা কুড়ে নিতে হবে। তো আলুটা যে কুড়ে রাখা আলুটা আমি কিন্তু ফেলিনি। ছোলার ডালটা যেটা আমি কড়াইয়ে নাড়লাম, সেই ছোলার ডালটা ঠান্ডা করে আলুটা দিয়ে মেখে নিয়ে দেখো আলুর পুর হিসেবে আলুর মধ্যে দিয়ে দিলাম। দেখো এইভাবে কুড়ে নিতে হবে চামচটা দিয়ে। কুড়ে এইভাবে পুরটা আমি ঢুকিয়ে দেখো পুরো দেখতে যেন হাফ ডিম। তো এইভাবে আমি ঢুকিয়ে ঢুকিয়ে নিলাম। হাতে করে একটু চেপে চেপে দিলাম যাতে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলেই কিন্তু বেরিয়ে আসবে পুরটা। তারপরে ফ্রাইং প্যান আবার গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে গরম হতে হতে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে নিলাম। নিয়ে দেখো ফ্রাইং প্যানটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ এটা দিয়ে করা যাবে না। ফ্রাইং প্যান না গরম হলে দিলে পারেই ওটা দেখবে চিটে যাবে। তো দেখো গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আলুগুলো আমি গরম তেলে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখো একটা একটা করে আলু দিচ্ছি, কারণ একবারে দেওয়া যাবে না, পুরটা বেরিয়ে আসবে তাই। তো আলুগুলো এইভাবে আমি দিলাম। দিয়ে দেখো কি সুন্দর হালকা করে আমি সুন্দর করে নেড়ে নিলাম। দেখো দূর থেকে কীরকম লাগছে, পুরো যেন হাফ ডিম। নেড়ে নেওয়ার পর একটা একটা করে তুলতে হবে, একসঙ্গে তোলাও যাবে না। আবার পরের আলুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিলাম। ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করার পর আমার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। তার উপরে আমি একটু হলুদ দিলাম পরিমাণ মতো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। দেওয়ার পর আমি ওর উপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। করার পর একটু মিষ্টিও দিয়েছি, দিয়ে ঢাকা দিলাম। ঢাকা দিয়ে অয়েলটা ওঠা অবধি রান্নাটা করে নিলাম। দেখো অয়েলটা ওপরে এসেছে। তারপরে আলুগুলো সাজিয়ে সাজিয়ে দেব।
একটা একটা করে এইভাবে সাজিয়ে না দিলে, একসঙ্গে দিলে সব ভেঙে যেতে পারে। তার উপরে একটু ঘি দিলাম, দিয়ে ওপর দিয়ে একটু গরম মশলা দিলাম। দেওয়ার পর একটু হতে দিলাম, রান্নাটা হতে দিলাম খানিকক্ষণ ঢাকা দিয়ে। দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে, যাক, এইভাবে তোমরা একবার রান্নাটা করে খেয়ে দেখো, খুবই মুখরোচক। নিরামিষের দিনে এরকম রান্না যদি লুচি পরোটার সঙ্গে পাওয়া যায়, সত্যি অসাধারণ, জাস্ট ফাটাফাটি। একবার করে খেয়ে দেখো, তারপরে কমেন্ট করে আমাকে একটু জানিও কেমন লেগেছে তোমাদের। যাক, আজকে এইটুকুনি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।